আর কথা নয়, আন্দোলনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা বিএনপির। যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি। মুক্তি চাইলে রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়ার ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই, বলছে আওয়ামী লীগ। নৈরাজ্য করলে সমুচিত জবাবের পাল্টা হুঁশিয়ারি। বড় কোনো সংশোধনী ছাড়াই সংসদে পাশ হলো অর্থ বিল। থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। অভিযান চলছে, ছাড় পাবে না কোনো দুর্নীতিবাজ, বলেছেন প্রধানমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। ভারতের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির অভিযোগ করেন তারা। তীব্রতর আন্দোলনে সরকারকে পরাজিত করার হুঁশিয়ারি দেন বিএনপির নেতারা। রিপোর্ট সিকান্দার রেমানের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বিএনপি। পূর্ব ঘোষিত কর্মসূচি, তাই শনিবার দুপুরের আগ থেকেই নয়াপল্টনমুখী মানুষের ঢল। বিএনপি নেতাকর্মীদের এসব মিছিল থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানানো হয়। ঢাকা মহানগর বিএনপি সহ বেশ কয়েকটি অঙ্গ সংগঠনের কমিটি না থাকায় সেসব কমিটিতে আসতে চাওয়া নেতাদের কর্মী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে সরকার। ভারতের সাথে অসম চুক্তির অভিযোগ করেন তারা। বলেন, দেশ বিরোধী কোনো চক্রান্ত মেনে নেবে না জনগণ। বেগম জিয়াকে অন্যায়ভাবে ওনার কোনো এই মামলার সাথে, এই টাকার সাথে ওনার কোনো সম্পর্ক নাই। ওনার অজান্তে এই কাজটি হয়েছে এবং তাকে শুধুমাত্র ভিতরে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আজকে জোর করে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। তাহলে আবার ঘুরে আসি, যেখানে অন্যায় আইনে পরিণত হয় সেখানে প্রতিরোধ অনিবার্য। আমরা ভারত বিদ্বেষী নই, আমরা আমাদের দেশের পক্ষে, আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে, আমি গণতন্ত্রের পক্ষে। সুতরাং আমার গণতন্ত্রের লড়াই, আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে আমাদের কিছু করার না। বহুদিন পরে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা মুখ খুলেছি। এই মুখ কিন্তু আর থামবে না। কোথায় গিয়ে থামবে সেটা আল্লাহই বলতে পারে। আমার প্রিয় ভাইদেরকে আমি আবার আহ্বান জানাতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না। তাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোনো পরিস্থিতিতেই কোনো কিছুর কোনো বাধা আমরা মেনে চলবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। এবার রাজপথে থেকেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করার কথা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, বেগম জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ বেআইনি। আমরা পানি চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা অভিন্ন 154 নদীর পানি আমরা চাই, আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান চাই। তা না করে এই সরকার তার সব কিছুই ফিরিয়ে দিয়েছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এই দেশের মানুষ কখনোই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দী অবস্থায় তাকে চলে যেতে দেবে না। বিএনপি নেতাদের অভিযোগ, বিশেষ কাউকে খুশি করতে বেগম খালেদা জিয়ার সাজার রায় দেয়া হয়েছে। উচ্চ আদালতেও তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন থেকে যে কর্মসূচি শুরু হলো সেটি কেবলমাত্র শুরু। সারা দেশে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, দলকে আরও সুসংগঠিত করে বেগম জিয়ার মুক্তির আন্দোলনের পাশাপাশি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে তাদের আন্দোলন হবে বৃহত্তর। সিকান্দার রেমান, বাংলা ভিশন, নয়াপল্টন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অস্ত্র উঁচিয়ে নয়, জনগণের ভোটে বারবার ক্ষমতায় এসেছে
আওয়ামী লীগ। বলেন, বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই যত জোর তাদের মুখের বিষে। আর দলের সিনিয়র নেতারা বলেছেন, আদালতে যাওয়া অথবা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভা। আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই। বেলা ৩টায় শুরু হওয়া সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের নামে নৈরাজ্য হলে সমুচিত জবাব দেবেন তারা। মির্জা ফখরুল সাহেব দুদিন আগে অভিযোগ করলেন যে বেগম খালেদা জিয়াকে নাকি এই সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রাখছে। এর চেয়ে নির্জলা মিথ্যাচার আর কিছু হতে পারে না। আজকে এই সমাবেশ থেকে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করতে চাই, বেগম খালেদা জিয়া যে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছে সেই মামলা কবে হয়েছে এবং কারা দিয়েছে? বিএনপি আসলে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার সুস্থতা চায় না, ওরা চায় এই অসুস্থতা নিয়ে রাজনীতি করে আওয়ামী লীগ সরকারকে বিরুদ্ধে মিথ্যাচার করা, এটা ছাড়া আর কিছুই নয়। এদের উদ্দেশ্য খারাপ। এরা বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারেক রহমানকে, সেই সন্ত্রাসী তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায়। এরা বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বলে আদালতের দরজায় যায় না। আদালত ছাড়া, আইনের মাধ্যমে ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ সরকার একটুও বিচলিত নয়। বিএনপিতে এখন একমাত্র আতঙ্কের নাম তারেক রহমান বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের মধ্যে কত যে দুর্নীতিবাজ, একটু খুঁজে দেখেন, পেয়ে যাবেন। দুর্নীতিবাজ আছে, আশেপাশেই আছে, দুর্নীতিবাজ আছে। দুর্নীতিবাজের ক্ষমা নেই। বিএনপির দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলার থাকে না। বিএনপি মানেই দুর্নীতিবাজ, জাতীয়তাবাদী দুর্নীতিবাজ দল। তারেক রহমানের মধ্যরাতের ফরমানে মির্জা ফখরুল এবং গয়েশ্বর চন্দ্র রায়েরা ছিটকে পড়তে পারেন বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দালালি করতে চেয়েছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বড় কোনো সংশোধনী ছাড়াই জাতীয় সংসদে শনিবার পাশ হয়েছে 2024-25 অর্থ বছরের অর্থ বিল। সংসদের ভেতরে বাইরে নানা মহলে আলোচনা সমালোচনা হলেও 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা থাকছে 25%। দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আশা, আসছে বাজেটে সম্ভবভাবে প্রত্যাশিত রাজস্ব আহরণ। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। রবিবার পাশ হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। সে বাজেটের অর্থের সংস্থানে অর্থমন্ত্রী বিভিন্ন খাতে পণ্য শুল্ক বসিয়েছেন, তা অনুমোদন পেল সংসদে, যা অর্থ বিল। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কণ্ঠভোটে পাশ হলো বিলটি। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2024 সর্বসম্মতিক্রমে পাশ হল। এর আগে বিলের উপর কয়েকজন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন ও প্রস্তাব দেন সংশোধনীর। কালো টাকা সাদা করা, এটা সরকারের ডাবল স্ট্যান্ডার্ড। একদিকে বলবেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, অন্যদিকে দুর্নীতিকে প্রশ্রয় দেবেন। তামাক জাতীয় পণ্য বা তামাক উৎপাদনের ক্ষেত্রে আরো ডিউটি বাড়িয়ে দিয়ে এই ক্ষেত্রকে আরো নিরুৎসাহিত করা যায় কিনা। অর্থমন্ত্রী বলেন, বাজেট সরকারি নির্বাচন ইস্তেহারকে লক্ষ্য করেই প্রণয়ন করা হয়েছে। দাবি করেন, জিডিপি লক্ষ্য অর্জন হবে, নেমে আসবে মূল্যস্ফীতিও। নির্বাচনী ইস্তেহারে উল্লেখিত অগ্রাধিকার সমূহ অর্জনের উপর গুরুত্ব দিয়েছি। এই লক্ষ্যে প্রয়োজনীয় ভৌত ও সামাজিক অবকাঠামো সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা ও উদ্ভাবন উৎসাহিতকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি,
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ইত্যাদি খাতে প্রস্তাবিত বাজেটে আমরা প্রয়োজনীয় বরাদ্দ রেখেছি। এদিকে বাজেটের উপর সাধারণ আলোচনায় বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে প্রস্তাবিত বাজেট গতানুগতিক। ব্যাংকের থেকে লোন নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করবো, লোনের উপর আমরা অনেক কিছু নির্ভর করছি, এমনকি আমাদের সরকার চালাতে হয়তো লোন নিতে হতে পারে। সেখানে কিন্তু ব্যাংক ঋণ বাজেট কেনে ব্যাংকের অবস্থা কি? অনেকে বলছে ব্যাংক মরমর অবস্থা, মরমর অনেক ব্যাংক তো চলে যাচ্ছে, উঠে যাচ্ছে এবং এখানে মার্জ হচ্ছে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত ক্যাপাসিটি চার্জ শোধ করতে হয়েছে 1,37,000 কোটি টাকা। ভর্তুকি নয়, দাম বাড়িয়ে অর্থ ব্যয় করার পরামর্শ IMF এর তরফ থেকে দেওয়া হয়েছে, সরকার সেটা মেনে দাম বাড়িয়েই চলেছে। 2010 সাল থেকে এখন পর্যন্ত 13 বার দাম বাড়ানো হয়েছে। 3 টাকা 73 পয়সা থেকে প্রতি ইউনিটে গড় এখন 8 টাকা 70 পয়সা হয়েছে। দেশের অর্থনীতি নিম্নগামী, উত্তরন্ত দূরের কথা, অধঃপতন ঠেকানোই বড় চ্যালেঞ্জ বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জবাবদিহিতার ঘাটতি, ফলে সুশাসনের অভাব। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নযোগ্য। বলেন, দুর্নীতি বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, চ্যালেঞ্জ নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করতে সক্ষম বাংলাদেশ। নির্বাচনী ইশতেহারকে বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেটে অর্থ বিল পাশ হওয়ার আগে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী 2024-25 সালের বাজেটকে বাস্তবায়নযোগ্য বলে আখ্যায়িত করেন। বিদেশি ঋণ পরিশোধের সক্ষমতা ও মূল্যস্ফীতির প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। স্পিকার, কেউ কেউ বাজেটকে উচ্চ অভিলাষী বলেছে, কেউ বলছে ঘাটতি বাজেট। আবার কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বললেন, এই বাজেট বাস্তবায়ন সম্ভব না, বা আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই চ্যালেঞ্জ নেবার মতো সক্ষমতা আছে কিনা? মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না। হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। তারপরে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব, আমরা কিন্তু তা যেতে পেরেছি। কোথায় 62,000 কোটি টাকার বাজেট, আর এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট। আমরা তো এই জায়গায় আসতে পেরেছি, চ্যালেঞ্জ নিয়েছি বলে এটা সম্ভব হয়েছে। সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযান নিয়েও কথা বলেন সরকার প্রধান। আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল। কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধর্তব্যে নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকার সাথে, এটা কালো টাকার সাথে না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন 1 কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে 1 কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে প্রতিটি বিভাগীয় শহরে মেট্রো রেল হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আজকের বাংলাদেশ আর ওই হাত পেতে ভিক্ষা চাওয়া বাংলাদেশ না, পরমুখাপেক্ষী না। আমরা ঋণ নিয়ে পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল উদ্ধারে শনিবার তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুড়িয়ে দেওয়া হয়েছে খালের উপর গড়ে ওঠা আলোচিত সমালোচিত সাদিক অ্যাগ্রো ফার্ম সহ বেশ কয়েকটি স্থাপনা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠে বংশীয় গরু আর ছাগল কাণ্ডে আলোচিত সমালোচিত সাদিক অ্যাগ্রো। রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে তৃতীয় দিনের মতো সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বোলডোজার দিয়ে ভেঙে দেয়া হয় সাদিক অ্যাগ্রোর গরু ছাগলের শেড। যদিও আগেই পশুগুলি সরিয়ে নিয়েছিল সাদিক অ্যাগ্রো, উচ্ছেদ করা হয় সাদিক অ্যাগ্রোর পাশে থাকা বেশ কয়েকটি অবৈধ স্থাপনাও। খালের জায়গায় অবৈধভাবে ঘরবাড়ি তৈরি করে বসবাস করলেও তাদের উচ্ছেদে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ বসবাসকারীদের।
কোনো সময়ই দেয় না কারণ আমাকে সর্বশান্ত করলো ভোটার ফাইলেও বলল দিল কি কারণে কি আমাদের এতগুলো বাড়িতে একটা বাড়িতেও কোনো ঠিকমতো মাল সামানা নামাতে পারে না আমাদের কোনো সময় দেয় না তাহলে আমরা কিভাবে এগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ জানান শুধু সাদেক এগ্রো নয় খালের জায়গায় যেসব স্থাপনা রয়েছে সব উচ্ছেদ করা হবে খাল উদ্ধারের বিষয়ে মেয়র মহোদয় জিরো টলারেন্স অবৈধভাবে যারা খাল দখল করেছে তাদের কোনো বৈধ নোটিশ হবে না এটা মাননীয় মেয়র স্যারের কিন্তু উদ্ধৃতি তারপরেও আমরা যেটা করেছি এই প্রতিষ্ঠান সহ একাধিক প্রতিষ্ঠানকে কিন্তু আমরা সেভারেল টাইমস নোটিশ দিয়েছি কিংবা গত 3 দিন থেকে যে উদ্ধার কাজ উচ্ছেদ কাজ হচ্ছে সেটা কিন্তু কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে না এটা কিন্তু খাল উদ্ধারের একটা আমাদের নিয়মিত কাজের একটা অংশ মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা যা যা করণীয় সব কিছু করতে হবে খালের প্রবাহ নিয়ে আসতে হবে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে 33 নং ওয়ার্ড কাউন্সিলর জানান খালটি ওয়াসার অধীনে থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি এখন সিটি কর্পোরেশনের অধীনে হওয়ায় খালের আশপাশের এলাকাকে নান্দনিক হিসেবে গড়ে তোলা হবে এখানে আমরা মেয়রের ইচ্ছা আছে এখানে মাছ চাষ করার জন্য যেটা আসলে আপনারা জানেন আমাদের মাছের খুব ডিমান্ড বাংলাদেশে এবং এই খালগুলা যে গাব মাছ আছে যেগুলো ছাড়লে আপনার লার্ভা তৈরি হয় না ওগুলো আমরা ছাড়বো আমাদের অনেকগুলো প্ল্যান আছে রেস্টুরেন্ট করতে পারি যদি জায়গাটা সুন্দর হয় লিজে দিব আমরা কেউ যদি লিজ নিতে চায় ডিএনসিসি থেকে নৌকা চলবে এইসব জায়গায় টুরিস্ট স্পটের মতন করার জন্য আর কি যাতে পানির ফ্লোটা থাকে এবং টুরিস্ট স্পটের মতো একটা জায়গা করা যায় প্রতিটা খাল এদিকে রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে যেমন চলছে উচ্ছেদ অভিযান তেমনি অন্যদিকে শুরু হয়েছে খালের সংস্কার কাজও জাহাঙ্গীর আকন্দ বাংলা ভিশন ঢাকা তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক এ আরাফাত বলেছেন বাংলাদেশের রাজনীতি দ্বন্দ্বের সংঘাতে দাঁড়িয়ে আছে দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে বাংলাদেশ প্রশ্নে দুই দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মত দেন তিনি দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পিস অ্যাম্বাসেডর জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেন তিনি বলেন সংঘাত এড়িয়ে রাজনৈতিক বিভেদ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সততার উপর জোর দেন তিনি অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন ক্ষমতা একীভূত হওয়ায় সমাজে বৈষম্য বিরাজ করছে শান্তি প্রতিষ্ঠায় ক্ষমতার বিকেন্দ্রীকরণে জোর দিতে হবে এ সময় দ্য হাঙ্গার প্রজেক্ট প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন নানা প্রতিবন্ধকতার বাধার পরও দেশের শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে আর কথা নয় আন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা বিএনপির যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি মুক্তি চাইলে রাষ্ট্রপতির কাছে খালেদা জিয়ার ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই বলছে আওয়ামী লীগ নৈরাজ্য করলে সমিতির জবাবের পাল্টা হুঁশিয়ারি বড় কোনো সংশোধনী ছাড়াই সংসদে পাশ হলো অর্থ বিল থাকছে কালো টাকা সাদা করার সুযোগ অভিযান চলছে ছাড় পাবে না কোনো দুর্নীতিবাজ বলেছেন প্রধানমন্ত্রী এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews সঙ্গে থাকায় ধন্যবাদ।